যশোরের রাজারহাট রেল ক্রসিং এলাকায় পুলিশ পরিচয়ে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও প্রাইভেট কার সহ 4 জনকে আটক করেছে পুলিশ। থানা ও ডিবির যৌথ টিম শনিবার রাতে ঢাকা ও যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। 14 জুলাই সাতক্ষীরার এসডি জুয়েলার্সের মালিকের শ্যালককে জিম্মি করে 19 ভরি 8 আনা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় এ মামলাটি হয়। আটক নিশান হোসেনের বিরুদ্ধে 18টি এবং উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। যশোরের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিবকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে এসআই চঞ্চল কুমার বিশ্বাস আদালতে চার্জশিট জমা দেন। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত 19 জানুয়ারি রাত 10টার দিকে চাষরা বাবলাতলা মোড়ে রাকিবকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোরে ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনি ও তার ছোট ভাই রানাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দিয়েছে সন্ত্রাসীরা। গত 19 সেপ্টেম্বর দুপুরে খোলাডাঙ্গা ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে। রানী বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। রানীর দাবি, আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর 6 আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন। রোববার কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। যশোরের মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তুহিন হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সালিশের নামে টাকা নেওয়া এবং শক্তিশালী সিন্ডিকেট তৈরির অভিযোগ রয়েছে। এর আগে তার সহযোগী সাব্বির হোসেন ও মহসিন আলমকেও অব্যাহতি দেওয়া হয়। জেলা বিএনপি 48 ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে। এ নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। রোববার প্রেস ক্লাবের সামনে ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মানববন্ধন করে তার অপসারণের দাবি জানান। যশোরে একটি প্রতিষ্ঠানের নারী কর্মীকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের ডিলার সোহেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে চাষরা চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়দের দাবি, সোহেলের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে এবং প্রভাব খাটিয়ে তিনি পার পেতে চান। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।